হানসি ফ্লিকের কিন্তু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আজ রাত বার্সেলোনা ভার্সেস সেভিয়ার ম্যাচকে ঘিরে। বার্সেলোনার কিন্তু অধিকাংশ প্লেয়ারই বর্তমানে ইনজুরিতে রয়েছে। যেমন জন গার্সিয়া গোলকিপার, তারপরে মিডফিল্ডে আছে গাবি এবং ফামিন লোপেজ, রাইট উইঙ্গারে আছে লামিন ইয়ামাল এবং রাফিনহার মতো বড় বড় স্টাররা। তো সেক্ষেত্রে বার্সেলোনার কিন্তু জয়টা বের করতে অনেক কষ্ট হবে, বা ম্যাচটা তত সহজ হবে না। তো সেক্ষেত্রে স্টার্টিং ইলেভেনে দেখা যাবে রাশফোর্ড, দানি ওলমো এবং হচ্ছে ফারান টুরেসকে। তো ম্যাচটা কিন্তু এত সহজও না। লাস্ট ২ টা ম্যাচের অভিজ্ঞতা থেকে যদি বলি, চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট ম্যাচে আপনার ফারান টুরেস একটা গোল মিস করেছে, দানি ওলমো একটা গোল মিস করেছে। সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নিয়ে আজ মাঠে নামতে হবে। ফারান টুরেস হচ্ছে ফারান টুরেস এবং গোলকিপার সামনে ছিল। ফারান টুরেস হচ্ছে গোলকিপারকে নাটমেগ করে রাইটে চলে যায়। সে যদি বলটা রেশফোর্ডকে দিত তাহলে রেশফোর্ড ক্লিয়ারলি বলটা ক্লিয়ার করতে পারতো, কিন্তু সে তা না করে ডাইরেক্ট ভার পোস্টে মারলে ডিফেন্ডার এসে বলটা আপনার সেভ দিয়ে ফেলে। আহ, ঠিক তেমনই ওই ম্যাচে পিএসজির সাথে দানি ওলমো একটা গোল মিস করেছে। তো পূর্বের ম্যাচ থেকে কিন্তু শিক্ষা নিয়ে বার্সেলোনা আজ নামতে হবে, যেহেতু বর্তমানে বার্সেলোনার বড় বড় প্লেয়াররা ইনজুরিতে আছে। তো সবকিছু মিলিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আজকের ম্যাচের কে হবে উইনার, বার্সেলোনা নাকি সেলেবিয়া? বার্সেলোনা যদি আজকে জয়ের দ্বারা অব্যাহত রাখে তাহলে পয়েন্ট টেবিলে, লা লিগার পয়েন্ট টেবিলে তারা ১ নম্বরে যাবে। আর যদি হারে বা ড্র হয় তাহলে আবার বার্সেলোনা পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে যাবে।